বন্ধুরা, তোমাদের জন্য আরেকটি নতুন চাকরি ভিডিও নিয়ে চলে এসেছি। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে তোমাদেরকে, তাহলে সমস্ত কিছু তোমরা বুঝতে পারবে। তাছাড়া কিন্তু অনেক কিছু মিস করে যাবে, কারণ এখানে দেখো দু ধরনের যে ক্যান্ডিডেট রয়েছে আবেদন করতে পারবে। এবার কেমন ধরনের ক্যান্ডিডেট রয়েছে তা নিয়ে বিস্তারিতভাবে এই ভিডিওর মাধ্যমে আলোচনা চলবে। তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত সবাইকে অনুরোধ রইল দেখার জন্য। স্কিপ করবেন না বন্ধুরা, স্কিপ করে দেখবেন না, ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। এবং অবশ্যই যারা নতুন রয়েছে আমাদের ইউটিউব চ্যানেলে দর্শকরা, তারা সাবস্ক্রাইব করে যাবেন, এবং যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই ভিডিওটির জন্য যদি আপনি এই ক্যান্ডিডেটের মধ্যে নাই হন, আপনি চাইলে আপনার বন্ধুদের সাথে বা আপনার রিলেটিভের সাথে কিন্তু শেয়ার করবেন, তারা যেন উপকৃত হয় এই চাকরির জন্য অ্যাপ্লাই করে। তো সমস্ত কিছু জানাবো, অবশ্যই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। এবং কিভাবে অ্যাপ্লাই করতে হয়, শিক্ষাগত যোগ্যতা কি যে রয়েছে, সমস্ত কিছু জানাবো ভিডিওর মাধ্যমে। দেখো, চুক্তিভিত্তিক ভলান্টিয়ার গার্ড, বুঝতে পারো ভলান্টিয়ার গার্ড বলতে এখানে ভলান্টিয়ার গার্ড একই বিষয়, যেখানে কি কি কাজ করতে হবে এবং তাদেরকে যে অভিজ্ঞতা এগুলো দরকার: ভিড় নিয়ন্ত্রণ, তল্লাশি ও শারীরিক তল্লাশির অভিজ্ঞতা। এই অভিজ্ঞতা থাকতে হবে আবেদন করার জন্য। এবং আবেদনের যাচাইয়ের পর সাক্ষাৎকারের জন্য ডাকা হবে এই সংস্থাটা সরকারি পোর্টের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। পোর্টে একটা গার্ড নেওয়া হবে, ভলেন্টিয়ার গার্ড। এক কথা বলতে গেলে যোগ্যতা শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস, 21,500 টাকা একত্রিত থাকছে, পরামর্শ সময় বাড়তে পারে। এবং মাসিক টাকা তো দেবেই, 21,500 টাকা দেবেই, সাথে মোবাইল, ইউনিফর্ম ভাতাও প্রদান করা হবে। মানে ভালোই বেতন দেওয়া হচ্ছে, যেরকম কনস্টেবলের সেরকম। এবার কনস্টেবল থেকে আমরা বলছি যে কনস্টেবল যে কথাটা বললাম না, এখানে কনস্টেবলের কিছু ভূমিকা রয়েছে। আমি বললাম আগের থেকে যে এই চাকরির জন্য তুমি আবেদন করতে পারো বা অন্য কেউ আবেদন করতে পারে, কিন্তু তুমি যদি আবেদন না করতে পারো অবশ্যই শেয়ার করো বন্ধুদের সাথে। দেখো, আবেদন করার জন্য কিভাবে কি প্রয়োজন সমস্ত কিছু জানাচ্ছে, দেখতে থাকো। আর দেখো, এখানে বেতন রয়েছে 21,500 টাকা। ভারতীয় নাগরিক হতে হবে, যোগ্যতা শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস। এবার পছন্দসই অভিজ্ঞতার প্রয়োজনটা রয়েছে এখানে: আইন শৃঙ্খলা রক্ষা, ভিড় নিয়ন্ত্রণ, তল্লাশি, শারীরিক তল্লাশির অভিজ্ঞতা। এই সমস্ত বিষয়ে অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে। তারপরে যদি দেখো আবেদন পদ্ধতি কিভাবে, প্রয়োজনীয় নথির দরকার: বয়সের প্রমাণপত্র, যেরকম তোমরা দিতে পারবে জন্ম, বোর্ড পরীক্ষার অ্যাডমিট কার্ড, শিক্ষাগত বা পেশাগত যোগ্যতার জন্য সার্টিফিকেট, মার্কশিট দিতে পারবে। অভিজ্ঞতা সার্টিফিকেট অবশ্যই এখানে দিতে হবে, অ্যাটাচ করতে হবে। দুটি সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি, সাম্প্রতিক বলতে এখানে রিসেন্ট সাইজের পাসপোর্ট সাইজের ছবি। সরকারি পরিচয়পত্রের জন্য ভোটার আইডি, প্যান কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স যে কোনো দিতে পারবেন। গুরুত্বপূর্ণ নির্দেশিকা: আবেদনপত্রের যাচাইয়ের পর লিখিত বা দক্ষতা পরীক্ষা ও সাক্ষাৎকারের জন্য ডাকা হবে। ভুয়া তথ্য প্রদান করা হলে চুক্তি বাতিল করা হবে। নির্বাচিত প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশন ও মেডিকেল টেস্ট পাস করতে হবে। এই রয়েছে পুরো বিস্তারিত। এবার আমরা নিচে যাব চুক্তির মূল শর্তাবলী, যেটা সব থেকে ইম্পর্টেন্ট। চুক্তির মেয়াদ 1 বছর এবং পারফরমেন্স রিভিউ এর ভিত্তিতে আবার নতুন করে রিক্রুটমেন্ট করতে পারে। মানে পারফরমেন্স যদি ভালো থাকে, রিভিউ নিয়ে তারপর তারা সময়সীমা বাড়িয়ে দিতে পারে। মাসে 21,500 টাকা দেওয়া হবে। মোবাইল এবং ইউনিফর্ম ভাতা দেওয়া হবে। সপ্তাহে 1 দিন ছুটি এবং শিফট কাজের প্রয়োজন হতে পারে। শিফটে মনে করেন আজকে কেউ নাইট করলো না, আপনারই করতে হবে। তো এই রয়েছে এই মূল গন্তব্য। গোপনীয়তা রক্ষা বাধ্যতামূলক, চুক্তি ভঙ্গ করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। চুক্তি 1 মাসের নোটিশ যে কোনো পক্ষ থেকে বাতিল করা যেতে পারে। মানে এই সংস্থায় যদি রিক্রুটমেন্ট করে, এই সংস্থায় বাতিল করে দিতে পারে, কারণ এটা পার্মানেন্ট নয়, নিজের মতনই চাকরি। এবার দেখুন, আমরা চলে যাব ফ্রন্ট পেজে। কলকাতা ডক সিস্টেম মহিলা সিকিউরিটি পোস্টে নিয়োগ করা হচ্ছে, শুধুমাত্র মহিলারা আবেদন করতে পারবেন। সাম্প্রদায়িক প্রসাদ মুখার্জি পোর্ট, কলকাতা ডক সিস্টেম। মেডিকেল ডিপার্টমেন্ট অধীনে কলকাতা ডক সিস্টেমে চুক্তিভিত্তিক মহিলা সিকিউরিটি গার্ড নিয়োগ করা হবে। সাম্প্রদায়িক প্রসাদ মুখার্জি পোর্ট, কলকাতা চুক্তিভিত্তিক 1 বছরের জন্য কলকাতা ডক সিস্টেমের মেডিকেল ডিপার্টমেন্টের অধীনে চাকরি। 4 জন মহিলা সিকিউরিটি গার্ড নিয়োগ ইচ্ছা প্রকাশ করছে, 4 জনই নিয়োগ করতে পারবে 1 বছরের জন্য। এবার বয়স দেখো,
40 থেকে 50 বছরের বেশি হওয়া চলবে না। 1 এপ্রিল 2025 অনুযায়ী মহিলা কনস্টেবল, হোমগার্ড, পুলিশের ক্ষেত্রে বয়স 62 বছরের বেশি হওয়া চলবে না। 1 মার্চ 2025 অনুযায়ী। এবার আমি বলছি, এখানে কিন্তু তোমরা আবেদন করতে নাও পারতে পারো। যারা বয়স মানে তোমাদের মা হোক বা তোমার কোনো এক রিলেটিভ হোক, যদি অভিজ্ঞতা মানে রিটায়ার করে গেছে, যদি পুলিশে কোনো রকম ভাবে চাকরি করছে, রিটায়ার করে গেছে, তারা কিন্তু এই সময় এই বিস্তারিত পাবে এবং খুব একটা ভালো চাকরি। তো তাদের সাথে একটু দেখো, তাদের সাথে একটু ভালোভাবে কমিউনিকেশন করে আবেদন করতে বলতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু চাকরিটা খুব ভালো। এখানে শেষ করছি, ধন্যবাদ।